থোরাসিক ভার্টিব্রা, লাম্বার কি থেকে বুঝবো যে ট্রান্সফার করছে, থোরাসিক কি থেকে বুঝবো যে স্পাইনাস করছে, রিপ কত পেয়ার, এগুলো পড়ানো হয়েছে, কিন্তু এটা পড়ানো হয়নি। হাইলি পড়ানো হয়নি। যাই হোক, এটা তাহলে একটু করে দিতে হবে, সময় তো খুব যাই হোক একটু, কারণ মাসের পরে দেখলে একটু লাগবে। আমরা এটাকে কি বলি, পেলভিক গার্ড। এটার একটা পার্ট আছে নাকি? একটা এইটা মনে করো আমাদের কি ফিমার কি ওখানে আছে নাকি আলাদা? ফিমার নাই। তো মনে করো এইটাতে একটা জয়েন্ট, এটা যদি এরকম যদি হয়ে যায়, পিছনে পড়ে গিয়ে বা কোনো আঘাতে হিপ ডিসপ্লেস হয়ে যায়। এটা তো আসলে এটা তো এর উপরে তো একটা কার্টিলেজ থাকে, যেটা উঠে গেছে। এই কার্টিলেজটা ভেঙে যায় বা ফিমারের মাথাটা ভেঙে যায়, তখন আর্টিফিশিয়াল কার্টিলেজ পাওয়া যায়, মেডিকেল সায়েন্স লেগে যায়, হিপ ডিসলোকেশন। এটা আমরা হিপ জয়েন্ট বলি। আর তাহলে আমরা এটাকে কি বলতেছি, কি পেলভিক গার্ড। এটা তিনটা বোন, ইলিয়াম, ইসিয়াম, টিউবিস। ইলিয়াম, ইসিয়াম, এটা ইলিয়াম বোন, ইসিয়াম বোন, আর এটা টিউবিস বোন। CSIUM, ইলিয়াম ইসিয়াম বলে না, ইলিয়াম। এটাকে বলে গ্লুটিয়াল সারফেস। এটাকে বলে টিউবার অক্সি, আর এটাকে বলে টিউবার স্যাক্রাল। এই যে এটাকে টিউবার বলতে তো কোনো একটা নন আর্টিকুলার জিনিসকে আমরা বলি কি, নন আর্টিকুলার সারফেসকে বলি টিউবার সারফেস। টিউবার কক্সি, এটাকে বলে টিউবার স্যাক্রাল, আর টিউবার স্যাক্রাল, এই দুইটা টিউবার স্যাক্রাল, ঠিক আছে। আর এইটাকে বলে আমরা পেলভিক ক্যাভিটি। এই জায়গাটার নাম কি? পেলভিক ক্যাভিটি। এইখানে কিন্তু তোমার যদি ফিমেল হয় এখানে ইউটেরাস এখানে থাকে, আর ইউরিনারি ব্লাডার মেল হোক ফিমেল হোক সবাই ইউরিনারি ব্লাডার এখানে থাকে। তাহলে ইউরিনারি ব্লাডার, তারপরে তোমার এই লার্জ ইন্টেস্টাইনের যে পার্ট, যেটা মনে করো লার্জ ইন্টেস্টাইন বলে না, সিকাম, কোলন, রেকটাম। এই যে কোলন আর রেকটামটা তো এখানে থাকে, এই দিক দিয়ে রেকটাম দিয়ে পায়খানা বের হয়ে আসে। তাহলে পেলভিক ক্যাভিটির মধ্যে তোমার লার্জ ইন্টেস্টাইনের পার্ট থাকবে, ইউরিনারি ব্লাডার থাকবে, আর ফিমেল হইলে ওখানে কি থাকবে, ইউটেরাসও থাকবে। ইউটেরাসটা পরবর্তীতে যদি প্রেগনেন্ট হয় একটা গাভী, তাহলে এই প্রেগনেন্ট হলে তখন ইউটেরাসে কি থাকে, বাচ্চা থাকে। তো বাচ্চার চাপে তখন ইউটেরাসটা এদিকে ঝুলে পড়বে, তার মানে অ্যাবডোমিনাল ক্যাভিটি থাকবে। কিন্তু নর্মালি এটা এই পেলভিক ক্যাভিটি থাকবে। তো এটাকে পিউবিস বলে, এইটাকে বলে পিউবিক সিম্পাইথর। এইভাবে না, এইভাবে ধরো, হাত ছেড়ে দাও, এইভাবে ধরো। শোনো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মেডিকেল সায়েন্স খুব ইন্টারেস্টিং। আমি তো বলছিলাম যে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফার্মেসি স্টুডেন্ট ছিলাম, থার্ড ছিলাম ওখানে অ্যাডমিশন টেস্টে। সেখানে আমি সেটাতে কেন আসছি, কারণ দ্যার ইজ ইন্টারেস্ট ইন মেডিকেল সায়েন্স। এইটাকে বলা হয় পিউবিক সিম্পাইসিস। এই যে জয়েন্টটা দেখতেছো না, এই যে জয়েন্টটা এখানে যে জয়েন্ট আকারে থাকে, তাই না, এই যে মাঝখানে ভেঙে গেছে, এই জয়েন্টটাকে বলা হয় কি, পিউবিক সিম্পাইসিস। মানে দুইটা পিউবিক বোন এখানে কি জয়েন্ট হয়ে গেছে, এটাকে বলে তোমার হ্যাঁ, তোমার আমার ফারুক স্যার সিনডিস মিলিটি পড়াইছে, ওখানে তিনি পড়াইছে জয়েন্টের ক্লাসিফিকেশন। তার মধ্যে একটা কার্টিলেজিনিয়াস জয়েন্ট আছে, তার মধ্যে একটা ভাগ আছে সিম্ফাইসিস। এটা কার্টিলেজ দিয়ে দুইটা বোন জয়েন হয়ে গেছে, এটা স্লাইডলি মুভ করতে পারে। এবং বিশেষ করে যখন তোমার বিশেষ করে বাচ্চা হওয়ার সময় কিন্তু এইটা একটু হয়ে যাবে, একটু ফাঁক হয়ে যাবে, মোটামুটি ফাঁক হয়ে যাবে। তাহলে পরবর্তীতে বাচ্চাটা বের হইতে সুবিধা হইতো, স্পেসটা বড় হয়ে যায়। ঠিক আছে, এটাই বড় হয়ে যাবে স্যার, ফাঁক হয়ে যাবে, ফাঁক হয়ে সবাই হয়ে যেতে পারে, সরে যেতে পারে। পরে বাচ্চা হওয়ার পরে এটা আবার লেগে যাবে। ঠিক আছে, পিউবিক সিম্পাইসিস বলে। কারণ সিম্পাইসিস এক ধরনের জয়েন্ট, কার্টিলেজিনাস জয়েন্ট, যদি দুইটা পিউবিক বোন জয়েন করতেছে পিউবিক সিম্পাইসিস বলে। আর এটাকে অবটুরেটর ফোরামেন বলা হয়। এই ফ্রন্টটাকে বলা হয় কি, অবটুরেটর ফোরামেন। এটাকে বলে অবটুরেটর ফোরামেন বলা হয়, অবটুরেটর ফোরামেন। ঠিক আছে, এই তাহলে আমরা এইটাকে বলে আমরা কি, পেলভিক গার্ড। পেলভিক ক্যাভিটি বলা হয়। তোমাকে যদি বলা হয় যে পেলভিক ক্যাভিটির বাউন্ডারি বলো, যেমন একদম বুঝেছেন না, একজন দেখে তুমি বলো তো, কেউ বলবো না, তুমি দেখে বলো যে পেলভিক ক্যাভিটির বাউন্ডারি বলো। পেলভিক ক্যাভিটি স্যার এক পাশে ইলিয়াম, ইসিয়াম, পিউবিস। না, বাউন্ডারি আচ্ছা কে বলতে পারবে? বাউন্ডারি আমরা যখন বলি, কে তুমি বলো, বাউন্ডারি আমরা যখন বলি তখন কিভাবে বলি সায়েন্টিফিক্যালি, কে বলবে? একজন বলো। পেলভিক ক্যাভিটির ডরসালি হচ্ছে এই ভার্টিব্রাল কলাম, হচ্ছে আসলে হচ্ছে কি, তোমার এই স্যাক্রামটা আসলে এই দিকে থাকার, এই দিকে আসলে এটা এই জায়গায় না, এটা আসলে এইখানে থাকবে, এই যে গ্যাপ হয়ে গেছে মাঝখানে। তোমাকে বলতে হবে, হ্যাঁ বলো মোটামুটি, আসলে তুমি এই দিকে দেখা, এই যে স্যাক্রামটা আর এই দিকে ছিল,
এভাবে আসলে পজিশন ঠিক মতো পজিশন বলতে হবে তোমাকে যে পেলভিক ক্যাভিটি ডরসালি কিছু লাম্বার ভার্টিব্রি থাকবে আর মেইনলি স্যাক্রাল থাকবে। এটাকে আমরা কি বলি? স্যাক্রাল ভার্টিব্রি না, সার্ভাইকাল ভার্টিব্রি, থোরাসিক ভার্টিব্রি, লাম্বার ভার্টিব্রি, স্যাক্রাল ভার্টিব্রি। স্যাক্রাল ভার্টিব্রি একসঙ্গে ফিউজ থাকে, মানে জয়েন্ট থাকে। এগুলো যেমন আলাদা আলাদা না, কিন্তু এটা কিন্তু স্যাক্রাল ভার্টিব্রিগুলো ফিউজ আছে, লেগে যায়। এই জন্য আমরা বলি স্যাক্রাম বলি একসঙ্গে। একসঙ্গে আমরা স্যাক্রাম বলি, যেমন সিন স্যাক্রাম বলে, বা একসঙ্গে আমরা স্যাক্রাম বলি। আর এগুলো কি কডাল ভার্টিব্রি বা লেজের ভার্টিব্রি, ঠিক আছে? তাহলে তোমাকে আচ্ছা এখন তোমাকে হেল্প করলাম যে পেলভিক ক্যাভিটি ডরসালি কি থাকবে? স্যাক্রাম। আচ্ছা, হচ্ছে ভেন্ট্রালি থাকবে হচ্ছে পেলভিক না ভেন্ট্রালে থাকবে পেলভিক ফ্লোর, পেলভিক বোন, পেলভিক ফ্লোর। আচ্ছা, ভেন্ট্রালে থাকবে পিউবিক বোন, এই যে ইলিয়াম, ইসিয়াম, পিউবিক। ভেন্ট্রালে পিউবিক বোন থাকবে, এইটা পিউবিক বোন, এটা মিলে পিউবিক বোন। পুরাটাই এখান থেকে এই পর্যন্ত পিউবিক বোন। তাহলে ভেন্ট্রালে থাকবে কি? পিউবিক বোন, বা এটা আমরা পিউবিক ফ্লোর বলি, পেলভিক ফ্লোর বলি আমরা। হ্যাঁ, হচ্ছে কর্ডালি হচ্ছে ইলিয়াম হচ্ছে কডালি না, কডালি কেন বলতেছি? কডাল কোনটা? ল্যাটারাল সাইড আমরা এটাকে ল্যাটারাল বলি। ল্যাটারাল ল্যাটারালে কি থাকবে? দুই সাইডে ল্যাটারালে কি থাকবে? ইলিয়াম ইলিয়াম আর ইসিয়াম, ধরো দুইটা মিলে। ইলিয়াম ইসিয়াম দুইটা মিলিত থাকবে। গুড, গেল। তাহলে ডরসালি গেল স্যাক্রাম, যদি এটা এখানে আসলে এই জায়গায় থাকবে। ভেন্ট্রালি পিউবিক বোন বা পিউবিক সিনভাইস গেল। ল্যাটারালি কি থাকবে? ইলিয়াম ইসিয়াম। ক্রেনিয়ালি কি থাকবে? ক্রেনিয়ালের সাথে কোনো কিছু নাই, এটা তো একটা কন্টিনিউশন। এখানে এটা পেটের একটা কন্টিনিউশন। এখানে আমরা বলি কি না, এখানে আমরা বলি না, এখানে আমরা বলি কি যে এখানে থাকবে এটাকে পেলভিক ইনলেট বলি। ইনলেট মানে গেট। পেলভিক ইনলেট বেসিক্যালি কোনো কিছু নাই, আমরা এই জায়গাটার নাম বলছি কি পেলভিক ইনলেট। পেরিটোনিয়াম না, পেরিটোনিয়াম তো এটাকে আমরা দেখাবো ওখানে। পেরিটোনিয়াম আর সামনে থাকে পর্দা, স্টোমাক ইনটেনশন থাকে, সবাই এসে ঘিরে রাখবে, এটা পলিথিন বলে। মনে করে আমার হাতটাকে ঘিরে রাখছে, এটা পেরিটোনিয়াম। এখানে আসলে পেরিটোনিয়াম এখানে পার্টিশন না, পেরিটোনিয়াম করছে কি সবাইকে, অ্যাবডোমিনাল অর্গানগুলোকে সবাইকে সে ঘিরে রাখছে। পেলভিক আর অ্যাবডোমিনাল দুইটাকে ঘিরে রাখে। না, পেলভিক অ্যাবডোমিনাল মাঝখানে কোনো পার্টিশন নেই, কিন্তু থোরাসিক আর অ্যাবডোমিনাল এখানে একটা পার্টিশন দেওয়া আছে, আমরা দেখাবো। এটা কি অ্যাবডোমিনাল ক্যাভিটি না? এটা কি থোরাসিক ক্যাভিটি না? এই বোঝে নাই। এই রিব যে আপনি এটাকে কি বলা হয়? এই রিব যে আপনি এইটাকে কি বলা হয়? থোরাসিক ক্যাভিটি। মাঝখানে আছে পার্টিশন, ডায়াফ্রাম, আমরা দেখাবো। ডায়াফ্রাম বলা হয়। ডায়াফ্রাম হচ্ছে পার্টিশন বিটুইন থোরাসিক আর অ্যাবডোমিনাল ক্যাভিটি। দিস ইজ থোরাসিক ক্যাভিটি। আর এই জায়গাটা অ্যাবডোমিনাল ক্যাভিটি, মাঝখানে ডায়াফ্রাম আছে। কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটি আর এটা হচ্ছে পেলভিক ক্যাভিটি, এর মাঝখানে কোনো কিছু পার্টিশন নেই। এটাকে আমরা বলি কি পেলভিক ইনলেট, আর এটা পেলভিক আউটলেট। ইনলেট আর আউটলেট, আর এটাকে বলে পেলভিক ক্যাভিটি। স্যার পেলভিক আউটলেটের ওখানে কোনো পর্দা থাকে না, ওখানে কিছু না, এটা একটা গেট বলতে আর কিছু না। দরজা। যেমন আমরা এটাকে বলবো কি থোরাসিক ইনলেট। এই যে এটা এটাকে বলবো কি থোরাসিক ইনলেট। এই জায়গাটা থোরাসিক ইনলেট, মানে থোরাসিক ক্যাভিটি ঢোকার রাস্তা, ঠিক আছে না? আর এটা থোরাসিক ক্যাভিটি, মানে রিব যে আবৃত। আর এইখানে একটা থাকবে কি একটা পর্দা পার্টিশন, যেটা আপনারা বলবেন দেখাবো। আর এটা তো পেলভিক ক্যাভিটি, এটা অ্যাবডোমিনাল ক্যাভিটি, আর এটা তো পেলভিক ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটি আর পেলভিক ক্যাভিটির মধ্যে তাহলে ক্রেনিয়াল ইনলেট কোনটা? এইটা। হ্যাঁ, ক্রেনিয়াল ইনলেট কোনটা দেখাও। যদি এটা ক্রেনিয়াল চিন্তা করতে এটা সামনের অংশ হয়ে যাবে। এটা কি? এটা ফিমার। ফিমার যেটা এসিটা বললাম, এই ফিমারের মাথাটা, এই যে এই গর্তটাকে কি বলে? এসিটা বললাম। যেমন আমরা পরীক্ষা করবো কি, হয়তো পরীক্ষার সময় মনে করো আমরা এইটাকে লাল চক দিয়ে দাগ দিলাম, এটার নাম বলতে হবে। এটার নাম কি? এসিটা বললাম। ঠিক আছে, ওইটা ফিমার এখানে ঢুকে থাকে, এটাকে হিপ জয়েন্ট বলে। ফিমারের হেড আর এসিটা বললাম। তুমি একটু করো। আচ্ছা, এটা কি? এটা টিবিয়া। এখানে কি? এইটা যে ফিমার, এটা কি? টিবিয়া। টিবিয়া এখানে একটা ফিবুলা আছে, ফিবুলা এখানে নাই, ফিবুলা এখানে নাই, ঠিক আছে? ফিবুলাটা এখানে নাই। আচ্ছা, আর একটা এইটা, এরপরে কি? টারসাল, মেটাটারসাল, ডিজিট। টারসাল, মেটাটারসাল, ডিজিট। যেমন এখানে দেখো কার্পাল, মেটাকার্পাল, ডিজিট। টারসাল, মেটাটারসাল, ডিজিট। এখান থেকে এইটাকে কি বলা বলো তো? কে বলতে হবে? এখান থেকে এই পর্যন্ত এটার নাম আছে একটা ম্যানাস। আর এখান থেকে এই পর্যন্ত পেজ বলা হয়। পেজ এগুলো পড়ানো হয়েছে, তোমরা পড়ো না এগুলো। পেজ, ঠিক আছে? তাহলে এইটা কি হিপ জয়েন্ট, এইটা স্টিফল জয়েন্ট। হ্যাঁ, স্টিফল জয়েন্ট। এটা কি বলে? এটাকে বলে কি যে হিপ হক জয়েন্ট। হিপ
স্টিফল হক, এরপরে ফেটলক প্যাস্টান কফিন, এটার মতো ফেটলক প্যাস্টান কফিন একে, ঠিক আছে। তাহলে যেমন আমরা এটাকে বলি শোল্ডার জয়েন্ট, এইটাকে বলে কি কার্পাল শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, এটাকে বলে কার্পাল জয়েন্ট। এরপর ফেটলক প্যাস্টান কফিন, শোল্ডার, এলবো, কার্পাল বা নি জয়েন্ট। আর এখানে আমরা বলি কি হিপ জয়েন্ট, স্টিফল জয়েন্ট, হিপ স্টিফল, এটাকে হক, এই হক জয়েন্ট, হিপ স্টিফল হক। এরপরে ফ্যাটলক প্যাস্টান কফিন, শোল্ডার, ইলবো, কার্পাল বা নি জয়েন্ট, ফ্যাটলক প্যাস্টান কফিন। এখন যদি তোমাকে আমি বলি, বলো তো যে হিপ জয়েন্ট কিভাবে তৈরি হয়, তুমি বলো হিপ জয়েন্ট কিভাবে তৈরি হয়, কেউ বলবো? হিপ জয়েন্ট কিভাবে তৈরি হয়? আর পেলভিক গালের অ্যাসিডাবল হিপ জয়েন্ট তৈরি হয়। বাস, এখন তুমি আসো, কি বলতো যে এটাকে বলে আমরা হিপ জয়েন্ট বলি, এটাকে বলে স্টিফল জয়েন্ট। স্টিফল জয়েন্ট কিভাবে তৈরি হয় বলো দেখি, আসো। এটা কি স্টিফল জয়েন্ট বলি? স্টিফল জয়েন্ট কোন কোন বোন দিয়ে তৈরি হয় এটা বলো। ফিমারের এটা এভাবে বলতে হবে, ফিমারের ডিস্টাল আর ফিমারের নিচের প্রান্ত ডিস্টাল এন্ড বলি আমরা মেডিকেল সায়েন্সে, আর টিবিয়ার ফিমারের টিবিয়াল প্রক্সিমাল এন্ড, আর টিবিয়ার হেড বা প্রক্সিমাল এন্ড। আর এখানে আরেকটা বোন থাকে প্যাটেলা, যেটা তোমাদের এই প্যাটেলা, প্যাটেলা এখানে প্যাটেলা থাকে, এই যে কাপ যেটা, এই যে নটা, এটা নাই এখানে, এটা মিলে হক জয়েন্ট। হিপ গুলো সরি স্টিফল, এটা হিপ স্টিফল, আর হক জয়েন্ট হয়েছে এইটা। হক জয়েন্ট কি দিয়ে তৈরি? টিবিয়ার ডিস্টাল এন্ড, আর এখানে কিছু টার্সাল বোন থাকবে, যেমন এখানে ছোট ছোট বোন আছে, কার্পাল বোন থাকে না, 6টা 8টা, এখানে টার্সাল বোন, এগুলো টার্সাল বোন, এগুলো টার্সালের হচ্ছে প্রক্সিমাল। আর তাহলে টিবিয়া ফিবুলা, এখানে একটা ফিবুলা আছে কিন্তু চিকন, এটা নাই এখানে। তাহলে আমরা যদি বলি যে হিপ স্টাইকল হক, হক জয়েন্ট কিভাবে তৈরি হয়? টিবিয়া ফিবুলার ডিস্টাল, টিবিয়া ফিবুলার ডিস্টাল আর টার্সাল বোন, কিছু টার্সাল বোন আর মেটাটার্সালে প্রক্সিমালি মিলে হয়, টার্সাল আর মেটাটার্সালে প্রক্সিমালি মিলে হয় হক জয়েন্ট। তাহলে হিপ জয়েন্ট হইলো, স্টিফল জয়েন্ট হইলো, হক জয়েন্ট। এরপরে এগুলো তো কমন, ফেটলক, প্যাস্টাল, কফিন, ক্লিয়ার? এখানে কিন্তু প্যাটেলা, এই যে প্যাটেলাটা, এইটা হচ্ছে আমাদের এটা হিপ জয়েন্ট, এটাকে আমরা বলি স্টিফল জয়েন্ট। স্টিফল জয়েন্টে থাকে এই জায়গায়, এনিম্যালের ক্ষেত্রে আমরা স্টিফল জয়েন্ট বলি। আর স্টিফল হিউম্যানরা কি বলে আমি জানি না। তাহলে শোনো, এটা কেন বললাম, এটা তো পড়ানো হয়নি তোমাদের। এই শোনো, এটা তো আসলে পড়ানো হয়নি, কিন্তু অ্যাটলিস্ট মানে তোমাদের হাতে এত সময় কম, যে আসলে খুবই আমাদের হাতে সময় কম, এই জন্য জাস্ট এখন আমরা এটাকে কোক্সি, এটাকে বলে টিউবার স্যাক্রালি, এটা টিউবার কোক্সি। আর যদি স্যাক্রামের কাছে, এইটাকে বলে টিউবার স্যাক্রালি, আর এটাকে টিউবার কোক্সি বলা হয়। টিউবার কোক্সি, আর এটা এই মানে আমার ইলিয়ামের পার্টের মধ্যে একটা আছে কি, এটাকে গ্লুটিয়াস সারফেস বলা হয়। এটাতে গ্লুটিয়াস মাসেল অ্যাটাচ থাকে, এইটাকে বলে গ্লুটিয়াল সারফেস। আমাদের এই মাসেলটা, এটা কি শক্ত মাসেল, যেটা পুরো এটা ওখানে, আমাদের এই মাসেলটা কি মাসেল? গ্লুটিয়াস মাসেল। গ্লুটিয়াস মাসেলটা এখানে অ্যাটাচ আছে, আমাদের এই ইলিয়ামের এখানে অ্যাটাচ আছে। এই জন্য এটা নাম আছে গ্লুটিয়াল সারফেস। গ্লুটিয়াল সারফেসের মধ্যে গ্লুটিয়াস মাসেলটা অ্যাটাচ থাকে, ক্লিয়ার? গ্লুটিয়াল সারফেস এর মাঝে গ্লুটিয়াল মাসেল, গ্লুটিয়াল সারফেস দেয়ার ইজ গ্লুটিয়াস মাসেল ইজ অ্যাটাচড, ক্লিয়ার? আর এটা করে টিউবার কোক্সি, এটা করে টিউবার স্যাক্রালি বলি। এটার নাম টিউবার সিরিজের একটা, আমরা জানি কি একটা রাউন্ড প্রমিনেন্স নন আর্টিকুলার, যেটা আমরা বলি কি টিউবার সিরিজ, তাই না? কোনো একটা বোনের মধ্যে যদি উঁচু কোনো অংশ থাকে খসখসে, কিন্তু এটা নন আর্টিকুলার, কারণ বোনের সঙ্গে আর্টিকুলেশন মানে কি জয়েন্ট থাকে, সেগুলোকে আমরা বলি টিউবার সিটি। এটা তো একটা টিউবার সিটি, এটাও একটা টিউবার সিটি। এটা টিউবার কোক্সি, আর এটা টিউবার স্যাক্রালি। এটা গ্লুটিয়াল সারফেস, এখানে গ্লুটিয়াল মাসেল অ্যাটাচ থাকে। আমরা অ্যানিমালের ক্ষেত্রে যখন ইনজেকশন দেই, বেশিরভাগ ক্ষেত্রে এই গ্লুটিয়াল মাসেল ইনজেকশন, এই গ্লুটিয়াল মাসেলটা কিন্তু এখানে অ্যাটাচ আছে।
এটাকে বলে গ্লুটিয়াল সারফেস। এইটাকে বলে গ্লুটিয়াল সারফেস। এখানে গ্লুটিয়াস মাসেল আছে। তার পিছনের অংশ মাসেলটা কি হবে তাহলে? হ্যাঁ? গ্লুটিয়াস মাসেলের অপোজিট সাইডে সারফেসের সারফেসের উপরে বসে। এটা তো বলে এখানে এটা গ্লুটিয়াল, এটা গ্লুটিয়াল সারফেস বলে তো। এটা তুমি ল্যাটারাল সারফেস এটাকে মিডিয়াল সারফেস বলবো। কিন্তু ল্যাটারাল সারফেসে গ্লুটিয়াল মাসেলটা আছে। টিউবার কোক্সি আর টিউবার স্যাক্রাস। এখন আমরা আসল মাসেলে আসি। গরু ছাগলের পিছনের দিকে ফিরে যায় না মানুষের পিছনে এইটাতে পেলভিক থোরাসিক ক্যাভিটি ভেতরে। আর এইটাকে কি বলবো? আর এই ভেতরে আছে পেলভিক ক্যাভিটি। পেলভিক গার্ডের মধ্যে পেলভিক ক্যাভিটি আছে, রাইট। এখন দেখো আমরা এই মাসেলটা একটু সেরে গেছে, যাই হোক সেই অসুবিধা নাই। এই যে মাসেলটা দেখতেছে না, আমরা আছে কি স্টাডি করতেছি? মাসেল স্টাডি করতেছি। এগুলোকে অ্যাবডোমিনাল মাসেল বলা হয়। অ্যাবডোমিনাল হ্যাঁ, ওই সাইডে দেখ, অসুবিধা নাই। এদিকে একটু বাড়ি করছে, দেখো। আমরা ওইটার পরে দেখাচ্ছি। এইটাকে বলে অবলিকাস এক্সটার্নাস অ্যাবডোমিনাস। এটা একটু দাও। আস্তে আস্তে মানে আমরা ওইদিকে নেবো আবার। এগুলো সরাই না তো মাছ এগুলো রেখায় গ্লাভস দিয়ে দাও না ভাই, খালি হাতে সবাই শোনো, এই যে মাসেলটা দেখতেছো না, আমরা এইটাকে কি বলবো? ওগুলো প্লাস্টিক আছে নাকি? এই মাসেলটাকে আমরা কি বলি? অবলিকাস এক্সটার্নাস অ্যাবডোমিনাস। এই মাসেলটা অ্যাবডোমিনাস অবলিকাস এক্সটার্নাস অ্যাবডোমিনাস। অবলিকাস এক্সটার্নাস অ্যাবডোমিনাস, ঠিক আছে? তারপরে অ্যাবডোমিনাস। এর নিচে আছে অবলিকাস ইন্টারনাস অ্যাবডোমিনাস। তারপরে আছে এই অবলিকাস এক্সটার্নাস অ্যাবডোমিনাস। এই মাসেলটা আছে অবলিকাস এক্সটার্নাল অবডোমিন। আনাজ দে তো হাত প্লাস্টিকের মতন হয়ে গেছে ওগুলো। এটা মাসেল, এটাকে আমরা বলি অ্যাবডোমিনাল টিউনিক বলি আমরা। স্যার এটাকে বলে আমরা অ্যাবডোমিনাল টিউনিক বলি। অ্যাবডোমিনাল টিউনিক। টিউনিক টাকার বিষয়টা নিয়ে খুব এই সামনে কেউ বসে যায়, আগা দিকে পিছন থেকে কেউ দাঁড়িয়ে দেখ, তাহলে সুবিধা হবে সবার দেখতে। প্র্যাকটিক্যাল ক্লাস দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, বসে না। সেটাই তো তুমি বুঝতে না। কেমন লাগে বুঝতে পারো? আরে ওর একটু কোমরের সমস্যা। না, রোজা করেছে তো এই জন্য সমস্যা হয়ে গেছে, শরীরে গ্লুকোজ কমে গেছে। এই খাওয়া দাওয়া করছিস না? রোজা আছে হয়। ও আজকে রোজা। আচ্ছা দেখো, আমরা এই যে এইটাকে দেখো, এইটাকে আমরা বলি অ্যাবডোমিনাল টিউনিক। অ্যাবডোমিনাল টিউনিক। টিউনিক, টিউনিক মানে কি? একটা পর্দা। টিউনিক মানে কি? পর্দা। এই দেখো, আসলে দেখা একটা জিনিস খেয়াল করো। এই যে অ্যাবডোমিনাল কেভিটি, এটাকে আমরা বলি কি? অ্যাবডোমিনাল কেভিটি। এর মধ্যে স্টোমাক, ইন্টেস্টাইন, লিভার, তোমার যত কিছু অর্গানগুলো সব কোথায় আছে? অ্যাবডোমিনাল কেভিটিতে আছে। এখন এইখানে যদি শক্ত সাপোর্ট না থাকে, মনে করো যে ছাগলটাকে মনে করো দাঁড় করাইছে, তো দাঁড় করাইলে ওয়েটটা কোথায় আসবে? এখানে আসবে না সব? এখানে এর ভেতরে স্টোমাক আছে, ইন্টেস্টাইন আছে, লিভার আছে। তো যদি এখানে যদি স্ট্রং যদি সাপোর্ট না থাকে, তাহলে তো সবগুলো ছিঁড়ে পড়ে যাবে। এই জন্য এখানে দেখো টিউনিং মানে একটা প্লাস্টিকের পর্দার মতো, এটা আসলে কানেক্টিভ শিট। কানেক্টিভ শিট এই মাসেলগুলোর সঙ্গে অ্যাটাচ থাকে। এটা কিন্তু এই মাসেলের সঙ্গে অ্যাটাচ আছে। দেখো এটা মনে হচ্ছে যে বিষয়টা এরকম যে আমরা তো ব্যান্ডেজ দিই না, যেমন মনে করো তোমার এখানে অপারেশন করছে, কি করে? সেলাই দেওয়ার পরে একটা ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছি, যাতে জন্য আমরা একটা সাপোর্ট হয়। তো অনেকটা এরকম মনে হয় যে দেখো যে সৃষ্টিকর্তার কি একটা অসীম, যে দেখো যে আসলে কীভাবে নিখুঁতভাবে সৃষ্টি করা, যে এখানে জানা যে এক্সট্রা সাপোর্ট লাগবে। এই জন্য মাসেল তো আছে, এগুলো তো মাসেল। এগুলো কি? মাসেলের উপরে আবার একটা টিউনিক আছে। টিউনিক মানে একটা কানেক্টিভ লেয়ার, যে এরা মাসেলের উপরে অ্যাটাচ থাকে। এরা যাতে অ্যাবডোমেনকে সাপোর্ট দেয়, অ্যাবডোমিনাল টিউনিক বলা হয়। অ্যাবডোমিনাল টিউনিক। আচ্ছা, এরপরে আমরা তো আসলে মাসেল স্টাডি করব। প্রথম যে মাসেলটা, এটা হচ্ছে অবলিকাস এক্সটার্নাস অ্যাবডোমিনাস। এই মাসেল এটাকে বলে অবলিকাস। আমি এগুলো থিওরিতে পড়াইছি। অবলিকাস মানে কি? বাঁকা। অবলিকাস এক্সটার্নাস অ্যাবডোমিনাস। অবলিকাস মিন্স বাঁকা। এক্সটার্নাস কেন বলা হয়? বাইরে। আর
obliquus externus, abdominis কেন বলা হয়? They are abdominal muscle. তাহলে এই মাসেলটা হচ্ছে obliquus externus abdominis muscle. Obliquus externus abdominis muscle. Externus এই মাসেলটা ডিরেকশন দেখো, এই মাসেলটা দেখো, এটা এগুলো কি? এই যে লাস্ট যে কয়েকটা রিব আছে, লাস্ট মনে করো 7-8টা রিব, এই লাস্ট 7-8টা রিবের ল্যাটারাল সারফেস থেকে অরিজিন করে আর ইনসারশন করছে টিউবার কক্সির দিকে, এই দিকে চলে গেছে এরা এরা এই যে মাসেলটা ওই দিকে চলে গেছে। তাহলে এই মাসেলের ডিরেকশনটা আছে কি? মাসেলের ডিরেকশনটা আছে কি? ভেন্ট্রোকর্ডেল। ক্রেনিয়াল কর্ডাল বুঝো? ক্রেনিয়াল কর্ডাল বুঝো না? এই অ্যানিমালটার ক্রেনিয়াল কোনটা? এইটা কর্ডাল কোনটা? এইটা। এই মাসেলটা দেখো, মাসেলটা দেখতে পাচ্ছ, মাসেলটা এই দিক চলে গেছে না, দেখা যায় না? এই দিক চলে আসছে না মাসেলটা? ডিরেকশন দেখো, এটা এই দিক চলে আসছে কিনা? হ্যাঁ, তার মাসেলটা এই যে এটা মাসেলটা এই দিক চলে আসছে, তার মানে কি সম্পূর্ণ সবগুলো নাকি? এই যে পুরো মাসেলটা এই যে এগুলো ফেসিয়া, এই মাসেলটা পুরো এই দিক চলে আসছে, আসার পরে এরা এখানে এসে জয়েন হয়েছে অ্যাপোনিউরোসিসের মাধ্যমে। অ্যাপোনিউরোসিস বুঝো? অ্যাপোনিউরোসিস হয়েছে একটা মাসেল যখন, যেমন একটা মাসেল, এই মাসেলটা যখন এখানে জয়েন করতেছে, এই যেমন এটা একটা মাসেল, এটাকে আমরা ট্রান্সভার্স অ্যাবডোমিনিস বলি, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস। তো এই মাসেলটা যখন এখানে আসতেছে তখন কিন্তু এটার মাসেল নাই, এটা কানেক্টিভ শীট আকারে অ্যাটাচ হচ্ছে, এগুলিকে আমরা অ্যাপোনিউরোসিস বলি। শীত আকারে অ্যাটাচ হচ্ছে, এটাকে অ্যাপোনিউরোসিস বলি। মানে অ্যাবডোমিনাল মাসেলগুলো যখন এরা এখানে ইউনাইট হচ্ছে, এখানে যখন জয়েন হচ্ছে সবাই, ইউআরসি জয়েন হবে, ইউআরসি জয়েন হবে, এদিকে ইন্টারনাস অ্যাবডোমিনাস জয়েন হবে, এরা কিন্তু পরবর্তীতে কি হচ্ছে? অ্যাপোনিউরোসিস আকারে জয়েন হয়। এই দেখো কানেক্টিভ টিস্যু শীট, অ্যাপোনিউরোসিস, এগুলোকে বলে অ্যাপোনিউরোসিস বলা হয়। কানেক্টিভ টিস্যু শীট আকারে জমা হয়। শোনো, কানেক্টিভ টিস্যু বুঝো তো? কানেক্টিভ টিস্যু, লুজ কানেক্টিভ টিস্যু আছে, এগুলো কিন্তু এই যে ফেসিয়া, এগুলোকে বলা হয় ফেসিয়া, এগুলো লুজ কানেক্টিভ টিস্যু, এগুলো লুজ কানেক্টিভ টিস্যু। আর কিছু আছে ডেন্স কানেক্টিভ টিস্যু, মানে এগুলো লুজ কানে দেখো পাতলা, লুজ কানেক্টিভ টিস্যু বলা হয়, যেটা ফেসিয়া বলি আমরা, ফেসিয়াতে লুজ কানেক্টিভ টিস্যু পাওয়া যায়। আর কিছু কানেক্টিভ টিস্যু আছে ডেন্স, মানে কি একটু ঘন। তো আমাদের সাধারণত যখন অ্যাবডোমিনাল মাসেল যখন নিচে এসে জয়েন করে, এই দিকেরগুলো ওদিকেরগুলো তো এখানে জয়েন করবে, তখন এরা কানেক্টিভ টিস্যু শীট আকারে জয়েন করে, এগুলোকে বলে আমরা কি? অ্যাপোনিউরোসিস বলি। ওটা ডেন্স কানেক্টিভ টিস্যু, ওগুলোকে আমরা বলি অ্যাপোনিউরোসিস বলি। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টার্ম, অ্যাপোনিউরোসিস। হ্যাঁ, অনেকগুলো এদিকের মাসেল ওদিকের মাসেল একখানে আসে, অ্যাপোনিউরোসিস এখানে জয়েন করে। কেন? বান্ডেলের মধ্যে না, মাসেলটা, এই মাসেলটা যখন দেখো, এই মাসেলটা কিন্তু এখানে শেষ, তাহলে এটা কি? তাহলে এটা অ্যাপোনিউরোসিস হয়ে গেছে। কথা বুঝলে? মাসেল দেখা যাচ্ছে লাল মাসেলটা এখানে শেষ হয়ে গেছে না? পরে নিচ্ছি, মাসেলটা এখানে শেষ হয়ে গেছে না? তাহলে এটা কি? তাহলে এইটা কি? তাহলে এটা তো মাসেল না, তাহলে এটা কি? হ্যাঁ, এটা অ্যাপোনিউরোসিস হয়ে গেছে। মাসেল কিন্তু এখানে শেষ, লাল এখানে শেষ হয়ে গেছে, মাসেল কিন্তু এখানে শেষ হয়ে গেছে, তাহলে এটা কি? তাহলে এটা অ্যাপোনিউরোসিস। এটা পরে পলিথিন হয়ে গেছে, কানেক্টিভ টিস্যু শীট হয়ে গেছে। শীট মানে একটা লেয়ার, আবরণ, এটা মেমব্রেন, ক্লিয়ার? আর এগুলোকে বলে অ্যাবডোমিনাল টিউনিক। এটা মাসেলের উপরে, সব মাসেলগুলোর উপরে এটা একটা অ্যাবডোমিনালে একটা পর্দার মতো থাকলে এগুলো কানেক্টিভ টিস্যু শীট, এটা অ্যাবডোমিনাল টিউনিক বলা হয়ে গেলে। তাহলে আমরা অবলিকাস এক্সটার্নাস অ্যাবডোমিনাস দেখলাম, এটা ডিরেকশনটা কি? এই দিক থেকে এই দিকে গেছে, তার মানে কি? ল্যাটারাল সারফেস থেকে অরিজিন করছে, পরে ইনসারশন করছে এই দিকে, ওই দিক থেকে এখানে জয়েন হয়েছে। তাহলে আমরা বলতে পারি কি? এই যে অবলিকাস এক্সটার্নাস অ্যাবডোমিনিস, এই মাসেল ডিরেকশনটা কি? অবলিকলি, মানে বাঁকা ভাবে, এটা কিন্তু বাঁকা হয়ে গেছে না? অবলিকলি, কিন্তু ভেন্ট্রোকর্ডেল, মানে কর্ডাল সাইডে গেছে, আবার ভেন্ট্রাল মানে কি? ডরসাল ভেন্ট্রাল বুঝো? এটা ডরসাল, এটা ভেন্ট্রাল। তো মাসেলটা যখন নিচের দিকে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি এর ডিরেকশনটা কি? ভেন্ট্রাল। আর এতে এই দিকে যায় না, এই দিক থেকে এই দিকে, তাহলে আমরা কর্ডেল। এই জন্য সার্জারি, যারা সার্জারি তোমরা যখন অপারেশন করবা, যারা সার্জারি অপারেশন করবা, তখন কিন্তু আমরা যখন অ্যাবডোমিনালের জন্য কোনো অপারেশন করতে গেলে আমরা কিন্তু মনে করি এই মাসেল তুমি যদি এইভাবে কাটো তাহলে কিন্তু হবে না, তোমাকে এই দিক দিয়ে কাটতে হবে। কারণ কি? তুমি যদি এই দিক দিয়ে কাটো তাহলে মাসেলটা জয়েন লাগবে, আর তুমি যদি এই দিক দিয়ে কাটো তাহলে মাসেলটা সেলাই দিলে জয়েন লাগবে। একটা কথা বোঝো নাই? বোঝো নাই কথা? মনে করি মাসেলটা, মনে করি মাসেলটা আমি যদি এই দিক দিয়ে কাটি তাহলে মাসেল দুই ভাগ হয়ে গেল না? আর আমি যদি এখানে একটা কোনো অপারেশন করবো, তা আমি যদি এই জন্য অ্যানাটমি কেন জানতে হয়? অ্যানাটমি জানতে হয় যে আমাকে গুড সার্জন হতে গেলে অ্যানাটমি, ইউ মাস্ট নো অ্যানাটমি। কারণ তুমি যদি মাসেলের এখানে কি মাসেল আছে, মাসেলটা কিভাবে থাকে কিছু জন্য আমি যদি জানি যে না এই মাসেলটা এইভাবে আছে, তাহলে আমাকে এইভাবে কাটতে হবে।
কেটে এটাকে ভাগ করে যা অপারেশন করার পরে আমরা সেলাই কারণ তুমি যদি ডিরেকশন না জানো তুমি তো এইভাবে কেটে দাও তাহলে মাসেল দুই ভাগ হয়ে গেল। তো আমাকে অ্যাবডোমিনাল অপারেশন করার সময় আমাকে এই মাসেল দিকে ডিরেকশন ওই দিকে আমাকে কাটতে হবে, এই জন্য ইম্পর্টেন্ট অ্যানাটমি জানা। তাহলে এটা হলো অব্লিকাস এক্সটার্নাস অ্যাবডোমিনালিস। সিজারের সময় কি হ্যাঁ ওইভাবে তো ওরা কাটবে, মাসেলের ডিরেকশন অনুযায়ী কাটতে হবে। এই জন্য তো অ্যানাটমি জানতে হবে। গরু ছাগলেরও তো সিজার হয়, সবার সিজার হবে। এরপরে দেখো এটাতে অ্যাবডোমিনাল টিউনিং, অ্যাবডোমিনাল টিউনিং, অ্যাবডোমিনাল টিউনিং যেটা আমাদের এটা অ্যাবডোমিনাল যে পর্দাটা। টিউনিং। এরপরে আছে অব্লিকাস ইন্টারনাস অ্যাবডোমিনালিস। এক্সটার্নাসের পরে এখন ওইদিকে বাড়ি করা আছে, বাড়ি করে প্লাস্টিকের মধ্যে এটা টিউনিক না স্যার? এটা